বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা সাগর দক্ষিণ পূর্ব এশিয়ার গণতন্ত্রের আপসী নেত্রী বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন দক্ষিণ পূর্ব এশিয়ার গণতন্ত্রের অন্যতম প্রধান হাতিয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সুযোগ্য সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক নব্বই গণ অভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ঈশ্বর পরিবার গণমানুষের নেতা প্রিয় রাজনৈতিক অভিভাবক জনাব হাবিবুর রহমান হাবিব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাবেক এমপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সিনিয়র সহ সভাপতি জনাব ফেরালুজ্জামান তালুকদার লালু আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সাবেক এমপি জনাব সেলিম রেজা হাবিব উপস্থিত জেলা বিএনপির সাবেক জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু নূর মোহাম্মদ মাসুম বাবা আবু ওবায়দা শেখতুইন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ আমার সামনে উপবিষ্ট বিএনপির প্রাণ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বিভিন্ন জেলা নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পাবনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দাবি মোদের একটাই, দেশের বেগম খালেদার মুক্তি চাই, দেশের মুক্তি চাই। একজন দেশের নাগরিক হিসাবে, একজন দেশের সিনিয়র নাগরিক হিসাবে, দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে, দেশের সাবেক রাষ্ট্রপতি হিসাবে চিকিৎসা পাওয়ার আজকের এই সমাবেশ থেকে আমরা করতে চাই। এই শুভেচ্ছায় সরকারের কাছে কোন আবেদন থেকে আমরা সকল ঐক্যবদ্ধভাবে পাবনা রাজপথ থেকে আমরা আন্দোলন করে দেশের মুক্ত করবো ইনশাল্লাহ এবং রাষ্ট্রের জনাব তারেক রহমানকে এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘ করে এখানে শেষ করছি। আগামী দিনে রাজপথে দেখাবার প্রত্যাশা থেকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবারে আপনার সামনে বক্তব্য সম্মানিত সদস্য সাবেক জেলা বিএনপির সাবেক সফল জেলা ছাত্রদলের নেতা আমাদের সমাপ্রান্তীয় সিদ্দিকুর রহমান সিদ্দিককে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আমার শ্রদ্ধেয় নেতা উত্তরবঙ্গের কৃতি সন্তান আটঘুরা ইস্যুদের কৃতি সন্তান পাবনা জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা 90 গণঅভ্যুত্থানের প্রধান সিপাহ সালার জনাব হাবিবুর হাবিব ভাই প্রধান অতিথি হিসেবে
উপস্থিত রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমার সদ্য নেতা জনাব যেমন তালুকদার লালু ভাই সহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, জেলা বিএনপির সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং পৌর থেকে আসা বিভিন্ন নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ যারা আজকের এই প্রোগ্রামকে সফল মণ্ডিত করার জন্য আপনারা সবাই উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটু কথা বলতে চাই। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করার জন্য আপনারা যারা এই পাবনার বিভিন্ন উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে আমার একটা বিশেষ আহ্বান থাকবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য সেন্ট্রাল থেকে যেসব প্রোগ্রাম, যেসব আন্দোলন সংগ্রামের কর্মসূচি দেবে, আপনারা ভেদে ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবে সারা পাবনা জেলায় আন্দোলন আপনারা বিস্তার করবেন, ছড়িয়ে দেবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রাখবেন। এই আশাকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জেলা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা রুমন এবং হৃদয়কে বসার জন্য আহ্বান করছে, গফুর ভাই সেলিম আহমেদকে মঞ্চে আসার জন্য আহ্বান করছে এবং মহিলা দলের সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দকে পাবনা জেলা মহিলা দলের সম্মানিত সভাপতি সভানেত্রী জনাব পূর্ণিমা ইসলামকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে পরিচয় করে দেওয়ার জন্য আহ্বান করছি। না, শুধু নামগুলোর পরিচয় করে দিব। এখানে মহিলা দলের নেতৃবৃন্দ অনেকে উপস্থিত আছেন। আমি প্রথমে পরিচয় করে দিব আমাদের সুযোগ্য সংগ্রামী সাধারণ সম্পাদিকা জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলা মেহরুন্নেসা শাহজাহানকে। আপনি উঠে অভিবাদন জানান। এরপর পরিচয় করে দিয়েছি জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি সুধানগর উপজেলার সংগ্রামী সভানেত্রী হাজারী লুৎফর নাহার। এরপরে পরিচয় করে দিচ্ছি সুধানগর উপজেলার সহসভাপতি শিল্পীকে। এরপর পরিচয় করে দিচ্ছি ঈশ্বরদী পৌর মহিলা দলের সভাপতি রোকে আপাকে। পৌর মহিলা দলের সাংগঠনিক পরিচয় করে দিচ্ছি। এবার শিরিন আপা সহসভাপতি ঈশ্বরদী পৌর, ওনাকে পরিচয় করে দিচ্ছি। এবার পাবনা পৌর সভাপতি ফারজানা ইয়াসমিনকে পরিচয় করে দিচ্ছি। সাংগঠনিক সম্পাদক ফারহান আক্তার নাজকে আমি উঠে দেনে অভিবাদন জানাতে অনুরোধ করছি। পৌর সম্পাদিকা বৃষ্টি খাতুনকে আমি জানাতে আবেদন করছি। সুজানগর খাদিজাকে দাঁড়িয়ে পরিচয় করে অনুরোধ করছি। আটঘরিয়া পৌর সভানেত্রী মোহনা টিটুকে দাঁড়িয়ে সম্মানিত অভিযোগ জানছি। শাহনাজ বেগমকে আটঘরিয়া সাংগঠনিক, তাকে আমি অভিবাদন অনুরোধ করছি। আর আছেন সাধারণ সম্পাদিকা জিনিয়া আফরোজ পাবনা সদর থানা। আরো আছেন পাবনা সদর থানা সভাপতি মহসিনা খান সেতু। আর পিছনে যারা আছেন তারা সবাই পৌর সম্পাদক সদস্য। সবাইকে আমি হাত তুলে একটা অভিবাদন করার জন্য দাঁড়িয়ে যেতে বলছি। মহিলা দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে প্রধান অতিথিকে মহিলা দলের পক্ষ থেকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আমার সম্মানিত উপস্থিতি, কর্মসূচি প্রায় শেষের দিকে। আপনারা একটু ডিসিপ্লিন নিয়ে বসুন। এবারে আপনার সামনে বক্তব্য রাখছেন পাবনা জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল জেলা ছাত্রদল নেতা, সাবেক সফল জেলা যুবদল নেতা যারা আবু ওবায়দা শেখ রহিমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার উপর গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করছি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিদেশে চিকিৎসার দাবিতে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেই সমাবেশের সুযোগ্য সভাপতি, পাবনা জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, 90 গণ আন্দোলনের প্রধান সিপাহ সালার জনাব হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। পাবনা জেলা বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক এমপি, উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই মঞ্চে উপস্থিত আছেন। সাবেক এমপি কে মানারুল ইসলাম উপস্থিত আছেন। সাবেক এমপি জনাব কে এম সেলিম রেজা হাবিব মঞ্চে উপস্থিত আছেন। পাবনা জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট মাসুদ খন্দকার উপস্থিত আছেন। জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সামাদ খান মন্টু ভাই সহ উপস্থিত বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যে সমস্ত সাথী ভাইরা আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই সভাকে সার্থক করবার জন্য উপস্থিত হয়েছেন এবং যারা দূর দূরান্তে দাঁড়িয়ে বসে আমাদের বক্তব্য শুনছেন, তাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে জানাই ধানের শীষের শুভেচ্ছা। সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায়, একটি সাজানো মামলায়, যে ঘটনা ঘটেই নাই সেই রকম একটি মিথ্যা মামলায় আজকে বছরের পর বছর তাকে কারাগারে রেখেছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থ হওয়া সত্ত্বেও যেখানে ডাক্তাররা বারবার বলছেন তাকে বিদেশে চিকিৎসায় নিতে হবে, সেখানে এই সরকার তাকে বিদেশে যেতে, চিকিৎসায় যেতে দিচ্ছেন না। আজকে বলতে চাই, 28 অক্টোবরের পরে এই বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে পাবনা জেলা, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই বলতে চাই, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তার মুক্তির দাবিতে, তাকে বিদেশের চিকিৎসার দাবিতে এককভাবে আন্দোলনের কর্মসূচি দেওয়া হোক এবং সেই আন্দোলনে পাবনা জেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন সবচাইতে ব্যাপক ভূমিকা রাখবেন। তাই আগামী দিনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি, তার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং এই সরকারকে এবং তাকে আমাদের প্রাণপ্রিয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমানকে এই দেশে বীরের বেশে ফিরিয়ে আনার জন্য আমরা আগামী দিনে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করেই এবং আগামী দিনে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন পাবনা জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল ছাত্র নেতা, সাবেক থানা বিএনপির সফল নেতা জনাব আনিসুল হক বাবু আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। বিসমিল্লাহিররহমানিররহিম। দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে পাবনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা, যার নামের পূর্বে বিশেষণ লাগাতে অনেক বেশি বিশেষণ লাগাতে হয়, জনাব হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত, নিবেদিত, ত্যাগী নেতৃত্ব। জিয়া পরিবারের রাজনীতির জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য তিনি শত জমি বিক্রি করে দিয়ে বগুড়া জেলা বিএনপিকে এবং জিয়া পরিবারকে শক্তিশালী করেছেন। আজকের এই প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম উপদেষ্টা, আমাদের প্রিয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু ভাই। আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য, সুজানগরের সাবেক এমপি সেলিম রেজা হাবিব। আপনাদের মাঝে উপস্থিত কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য, চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুরের সাবেক এমপি আনোয়ার ভাই সহ পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ খান মন্টু, আবু বৈদা শেখ, নূর মোহাম্মদ মাসুম বগা, সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ সকল নেতৃবৃন্দ থেকে জানাই পাবনা জেলা বিএনপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। বক্তব্য দেব না, শারীরিকভাবে একটু অসুস্থ। আপনারা বক্তব্য শোনেন। আজকের প্রধান অতিথি লালু ভাই, লালু ভাই সম্বন্ধে কতটুকু জানেন আমি জানি না, তবে আমি দীর্ঘদিন ওই বগুড়াতে গিয়েছি, গাবতলীতেও গিয়েছি। লালু ভাইয়ের অনেক কর্মকাণ্ড কর্মসূচির সাথে আমি কিন্তু অংশগ্রহণ করেছি। লালু ভাই জিয়া পরিবারের এত ত্যাগী, নিবেদিত প্রাণ, যেটা কল্পনাই করা যাবে না। আজকে লালু ভাইয়ের বক্তব্য শুনবো, হাবিব ভাইয়ের বক্তব্য শুনবো। বর্তমান আন্দোলনের সংগ্রামে অত্যন্ত উঁচু মানের নেতৃত্ব 90-91 সালে যে প্রমাণ দিয়েছে, 24 সালে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সংগ্রামে যে সাহসী ভূমিকা রেখেছে হাবিবুর রহমান হাবিব। যারা ঢাকায় থাকে, সারা বাংলাদেশ দেখে, সারা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডলের যে কামরাজ বোঝে, তাদের বক্তব্য শুনব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করবো সবাই একটু সবার নিজ আসন গ্রহণ করেন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন পাবনা জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব, আমাদের সবার প্রিয় পাবনা জেলা ছাত্র দলের সাবেক সফল ছাত্র নেতা, উকিল বার সমিতির নির্বাচিত সম্পাদক সভাপতি সাবেক এবং পাবনা জেলা বিএনপি সুসংগঠিত করার লক্ষ্যে আপনাদের সহযোগিতায় কাজ করে যাচ্ছেন
সেই প্রিয় আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত নেতা অ্যাডভোকেট মাসুদ খন্দকারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখা আয়োজিত আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এই সমাবেশে এই মামুন প্রান্ত একটু বক্তব্য দিয়ে দাও। ওখানে কে একটু থামো, মামুন থামো। প্রিয় সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, 90-এর গণ আন্দোলনের অন্যতম সিপাহ সালার পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব মঞ্চে ভূমিষ্ঠ আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমানের আস্থা ভাজন বিশ্বস্ত জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব হেরানুজ্জামান তালুকদার লালু। মঞ্চে ভূমিষ্ঠ আছেন সাবেক এমপি সুজানগর বেড়ার জনগণের নয়নের মণি জনাব AKM সেলিম রেজা হাবিব। মঞ্চে ভূমিষ্ঠ আছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য চাকমোর ভাঙ্গা ফরিদপুরের জনগণের হৃদয়ের স্পন্দন জনাব KM আনোয়ারুল ইসলাম। উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, শেখ তোয়েন এবং নূর মোহাম্মদ মাসুম বগা, সিদ্দিক রহমান সিদ্দিক সহ জেলা বিএনপির সম্মানিত সকল সদস্য, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই আমরা নেলসন ম্যান্ডেলার নাম শুনেছি, কিন্তু নেলসন ম্যান্ডেলাকে আমরা চোখে দেখি নাই। আমরা ফিদেল কাস্ত্রোর নাম শুনেছি, আমরা ফিদেল কাস্ত্রোকে চোখে দেখি নাই। আমরা কোরাজো লেগুনের নাম শুনেছি, তার কথা বয়ে পড়েছি, কিন্তু চোখে দেখি নাই। কিন্তু আমরা দেখেছি একজনের থেকে দীপ্ত সাহসী একজন লড়াকু মহিলাকে, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে 23টি আসন থেকে নির্বাচন করে একটিতেও কখনো পরাজিত হন নাই, বারবার বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আমরা দেখেছি একজন ব্যক্তিকে যাকে ওই স্বৈর সরকার 111 সরকার বন্দী করার পর বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিল, তার 2 সন্তানকে আটক করে, তার 2 সন্তানকে হুমকি দিয়ে, হত্যার হুমকি দিয়ে বিদেশে পাঠানোর কথা বলেছিল। তারপর তিনি বলেছিলেন, আমি বাংলার মাটি থেকে যাব না, এই দেশ আমার মাটি, এই দেশ আমার ঠিকানা, এই দেশ থেকে আমি যাব না। সেই নেত্রীর কথা বলছে, বলেন তো সেই নেত্রীকে কি, তার নাম বলেন? হ্যাঁ, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলার মানুষের জন্য আন্দোলন করছেন, যিনি একজন গৃহিণী ছিলেন, যিনি দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে ঘুমটা মাথায় দিয়ে রাজপথে নেমে পড়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এরশাদকে উৎখাত করেছেন, শেখ হাসিনাকে বাংলার মস্তক থেকে জনগণের রায়ে উৎখাত করে ভারতে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। সেই নেত্রী, একমাত্র নেত্রী, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, বিএনপির ঐতিহ্য, বিএনপির অহংকার, একমাত্র নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই নেত্রীকে এই হাসিনা সরকার আটক করে রেখেছে। আর যদি খালেদা জিয়া বাইরে থাকতো, আজকে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম হতো না। আজকে যদি খালেদা জিয়া বাইরে থাকতো, আজকে ব্যাংক ডাকাতি হতো না। আর যদি খালেদা জিয়া বাইরে থাকতো, আজকে ইন্ডিয়ার সাথে এই অসম চুক্তি কখনোই হতো না।
তাই খালেদা জিয়াকে বন্দিশালা থেকে বের করতে হবে। শেখ হাসিনার তত্ত্বে তার উৎখাত করতে হবে। শেখ হাসিনার মস্তক থেকে শেখ হাসিনাকে উৎখাত করতে হবে। জেলের তালা ভাঙতে হবে। বাংলাদেশের মহিলা নারী, বাংলাদেশের গর্ব, বিশ্বের ইতিহাসের অন্যতম রাজনীতিবিদ, বাংলাদেশের রাজনীতিতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে নিয়ে এসে বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী বানাবো। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই প্রত্যয় আজকের তেজোদ্দীপ্ত সমাবেশ এই আশা আকাঙ্ক্ষা ধারণ করে, এই প্রত্যয় লালন করে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্রদল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ অমর হোক, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের দলের অত্যন্ত শ্রদ্ধা ভাজন মুরব্বী, বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত সদস্য, চাঁদপাড় ভাঙড়া ফরিদপুর আসন থেকে সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন একেএম আনোয়ার ইসলামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দিবস কামনায় পাবনা জেলা কর্তৃক আহত এই সম্মেলনের সভাপতি, আমার প্রিয় ভাজন বিএনপির উপজেলার নয়নমণি, আমাদের হাইফ ভাই যিনি আমাদের খালেদা জিয়ার উপদেষ্টা তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে আছেন আমাদের বগুড়া থেকে আগত এবং বগুড়ার উত্তরবঙ্গের আমাদের নয়নমণি যিনি এখানে উপস্থিত রয়েছেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান হেলালুজ্জামান তালুকদার লালু ভাই। আমি দেখেছি তার বাড়িতে সেই 30 বছর আগে থেকে বিএনপির জন্য যার উদাহরণ মনোবৃত্তি, যিনি তারিক রহমানের আমাদের দেশনেতার যিনি কাছের আত্মীয়জন, এবং যিনি দেখেছি আমাদের ম্যাডামের যিনি কাছের ব্যক্তিত্ব, তিনি আজকে আমাদের মাঝে এসে উদ্দীপিত করছেন, আমাদেরকে উৎসাহিত দিচ্ছেন। আমরা পাবনা জেলাবাসী তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে হাই ভাইও আমাদের মধ্যে যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যে কর্মকাণ্ডের জন্য তার ত্যাগের জন্য আমরা ধন্যবাদ জানাই। সঙ্গে যারা রয়েছেন আমাদের সদস্য সচিব, আমাদের এখানে আছেন অ্যাডভোকেট মাসুদ, তারপরে যারা এখানে জয়েন্ট কনভেনর হিসেবে রয়েছেন আমাদের আব্দুল সামাদ খান মন্টু ভাই, আমাদের বাবু ভাই রয়েছেন এবং আমাদের যারা রয়েছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে আরো যারা রয়েছেন কৃষক দল, এখানে মহিলা দল এবং আরো যারা ছাত্র দল, যুব দল, প্রত্যেক দলের নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে যারা থানা থেকে এসেছেন, থানার সকল থানা যত কর্মী সহ নেতৃবৃন্দ সবাইকে আমি সালাম জানাই। আজকে এখানে সকল মানুষের মধ্যে, সকল ব্যক্তিদের মধ্যে, সকল দলের মধ্যে, বিএনপির সকল আন্দোলন ব্যবস্থাপনার মধ্যে এখানে সুন্দর পরিবেশে অনেক কথা হয়েছে, সুন্দর সুন্দর কথা বলেছেন। এখানে ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে। এখানে আমরা সুন্দরভাবে আমাদের সমাজ করতে চাইছি। সেটা হচ্ছে কি যে আমাদের খালেদা জিয়াকে আমাদের মুক্তি আনতে হবে। এটা কেমন করে আনতে হবে? আমরা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। আমাদের আন্দোলন পরিবেশ পরিস্থিতি আরো বেগবান করে জনকেন্দ্রিক করতে হবে, জনগণের মধ্যে নিয়ে যেতে হবে। আজকে দেখুন যে কিভাবে আমাদের আওয়ামী লীগ সরকার আমাদের সঙ্গে আচরণ করছে। তারা আন্তর্জাতিকভাবে যে ব্যবস্থাপনা করছে, তাতে করে কি করলো? আমাদের শেখ হাসিনা তিনি গেলেন ইন্ডিয়াতে যে এবারে যে চুক্তি করে আসলেন, কি চুক্তি করে আসলো? পানি বন্টনের চুক্তি সারা জীবন ধরে তিনি করে আসছেন। পানির এক ফোঁটা পানি আমাদের দেশে আনতে পারে নাই। আমাদের দেশে মরুভূমির দেশ আমাদের তৈরি হচ্ছে পানির অভাবে। আর সেখানে
আজকে দেখেন পানি কভার করে দেওয়া হচ্ছে গঙ্গা ব্রিজ থেকে, সেখানে আমাদের রংপুর, দিনাজপুর, সিলেট কি অবস্থা চলছে, পানিতে ভরপুর, আরো তারা পানি খুব দিচ্ছে, ভাতে মারবে পানিতে মারবে, তারা পানিতে মারছে আমাদের। আর সময়ে আমাদের তারা কিসের বন্ধু, আমরা বন্ধুত্বের সঙ্গে আমরা আচরণ করতে চাই। আজকে আমাদের শেখ হাসিনা, যিনি অত্যন্ত কৌশলী, যিনি জালেম সরকার হিসেবে আমাদের কাছে পরিচিত, জনগণের কাছে তিনি অত্যন্ত কৌশলী। তিনি বাংলাদেশের মধ্যে রেলগাড়ি চলাচলের অনুমতি দিয়ে আসছেন। আশ্চর্য ব্যাপার যে রেলগাড়ি আমাদের ভূখণ্ডের মধ্যে দিয়ে এক দেশের অন্য দেশের গাড়ি চলবে, আর সেখানে আমরা সেই গাড়ির মধ্যে দিয়ে তারা তাদের অনেক অশুভ জিনিস যাত্রা করবে, অনেক কিছু তাদের চলবে, সেগুলোকে আমরা দেখবো না। তারা আমাদের বন্ধু দেশ, আমরা বন্ধু দেশ হিসেবে শত্রুতা করতে চাই না, আমরা বন্ধুত্বের দাবিদার করতে চাই। কিন্তু যে সমস্ত জিনিসগুলি আমাদের মধ্যে করলে অসুবিধা হবে, সেগুলি না করা উচিত। এই জন্য আমাদের নেতা মির্জা সাহেব বলেছেন, যে মহাসচিব বলেছেন যে বিশেষভাবে এই দেশের মধ্যে দিয়ে যে রেলগাড়ি চলাচলের জন্য অনুমতি দেওয়া হচ্ছে আগরতলা পর্যন্ত সম্পূর্ণ বৈধ। এভাবে আমাদের সরকার থাকতে হবে। এ দেশ বিকিয়ে দেওয়া হচ্ছে, দেশ আমাদের আর থাকছে না। আমরা ইতিমধ্যেই আমাদের দেশের আর রোগা সৃষ্টি হচ্ছে না। এই জন্য আমাদের দেশে এখন দরকার বিএনপি সরকার, যে সরকার দেশের আর্থিক সরকার, দেশের জনগণের জন্য সরকার, সাধারণ মানুষের জন্য সরকার, যা বেগম খালেদা জিয়া দিয়ে গেছিলেন এই দেশকে, যে সাধারণ মানুষের জন্য আজকে দেশের জিনিসপত্রের দাম হুড় করে ফেলে যাচ্ছে। আজকে আমার সর্বত্র আমার অব্যবস্থার মধ্যে চলছে। হ্যাঁ, আজকে রাজতন্ত্রের মধ্যে আমাদের আইন নেই, বিচার নেই, আমাদের অব্যবস্থা নেই, প্রশাসনের মধ্যে অব্যবস্থা, আমাদের দুর্বিশ্ব। দেখেন দুর্নীতিতে ভরপুর, আস্তে আস্তে টের পাবে। কত শত শত অফিসার, শত শত নেতা, কোন নেতা তারা যারা দুর্নীতিতে আছে, আস্তে আস্তে খুলবে, মুখ খুলবে। এগুলোর জন্য আমাদেরকে থাকতে হবে, দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। জনগণের মধ্যে আমাদেরকে এগুলি বলতে হবে যে আমরা কেমন করে দেশে বাস করবো। আমাদের জন্য এই দেশ স্বাধীনতার দেশ, এই দেশ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তা বিশ্বাস করতে চায় না। এটা তো রেডিওতে প্রকাশ পেয়েছে, এটা তো টেলিভিশনে প্রকাশ পেয়েছে, এটা সবাই জানে, জাতি জানে, দেশ জানে, সবাই জানে। এই যে সত্য জিনিসগুলি আমাদের প্রকাশ করতে হবে। এই জন্য আমরা চাই সবাইকে একত্রিত করে, সবাইকে নিয়ে আমরা জনগণের, কৃষক, জাতি, জেলে যারা আছে, ছাত্র জনতা, যুবক, সবাইকে নিয়ে আমরা এই বিএনপি চালিত করতে চাই। এই সামনে আমরা এগিয়ে এসে আমরা এই দেশকে মুক্ত করব, খালেদা জিয়াকে মুক্ত করব, এই দেশের তারেক জিয়া সাহেবকে আমরা, এই দেশের নেতাকে আমরা দেশে ফিরিয়ে আনবো। এই প্রত্যয় হোক আমাদের সবার জন্য। এই জন্য আমি সবাইকে আমার আন্তরিক অনুরোধ জানাই। আমাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত করার জন্য, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আবারও যারা এখানে এই অনুষ্ঠান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার এই হেলালুজ্জামান তালুকদার, যিনি আমার ভাই হিসাবে পরিচিত, যার বাড়িতে আমি খেয়ে জিতে গেছি, তিনি যে কত উদার মনের মানুষ, তিনি আমরা অনেকেই জানেন না। তিনি এসছেন এই হাবিব সাহেবের আমন্ত্রণে, আমরা তাকেও ধন্যবাদ জানাই। আর যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার এখানে সবাইকে যারা এখানে রয়েছেন, আমার সদস্য সচিব তিনিও এখানে কাজ করেছেন, সাবেক সদস্য সচিব তিনিও এখানে, সিদ্দিক ভাইও এখানে রয়েছেন, সবাইকে যারা আছেন প্রত্যেককে, আর মহিলা দলের আবার সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয়, আমাদের স্নেহের পাবনা জেলা প্রশাসনের সুযোগ আহ্বায়ক খালিদ হোসেন পরাগ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের কর্মসূচিকে সার্থক ও সফল করার লক্ষ্যে এবারে আপনার সামনে বক্তব্য রাখছেন পাবনা জেলা বিএনপি সম্মানিত নেতা, কেন্দ্রীয় বিএনপি সুযোগ্য সদস্য, পাবনা সুরেনগর 2 কনস্টিটিউশন থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট সেলিম রেজা হামিদ তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বগুড়ার কৃতি সন্তান, বগুড়া থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমার প্রিয় বড় ভাই হেলালুজ্জামান তালুকদার লালু ভাই, মঞ্চে উপস্থিত আমার আর এক সহকর্মী চাটমোহর ভাঙ্গুড়া থেকে ফরিদপুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এ কে মানরুল ইসলাম, উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু আবায়দা শেখ তুহিন, নূর মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আমি প্রথমেই পরম করুণাময় রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার সাফল্যজনক ভাবে বসানোর তৌফিক দান করেছেন এবং আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে তার বাসায় ফিরে এসেছেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নেত্রী যিনি বাংলাদেশে জাতীয়তাবাদের পতাকাকে যিনি সমন্বিত করে রেখেছেন, যাকে এই সরকার চরম ভাবে ভয় পায়, যাকে যিনি জেলে থাকার পরেও এই সরকার নানাভাবে তাকে তার ন্যায্য অধিকার থেকে, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। কারণ একটাই, যে তিনি যদি মুক্ত থাকেন, তিনি যদি মুক্ত পরিবেশে এদেশের মানুষকে নেতৃত্ব দিতে পারেন, তাহলে এই সরকার 7 দিনও টিকতে পারবে না। ভাইরা আমার, আজকে দেশের 18 কোটি মানুষের ভিতরে আজকে আমি বলবো যে অধিকাংশ মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে নেত্রী হিসাবে তারা মেনে নিয়েছে বা তার নেতৃত্ব স্বীকার করেই আজকে বাংলাদেশের মানুষ এই যে কঠিন পরিস্থিতি, যে পরিস্থিতি এই সরকার সৃষ্টি করেছে, আজকে বাংলাদেশের মানুষের কথা বলার কোনো সুযোগ নেই, সভা সমাবেশ করার কোনো সুযোগ নেই, ভোটের কোনো অধিকার নেই। তারপরেও এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায় যে তিনি যদি মুক্ত হন তাহলে এই দেশে একটা গণবিস্ফোরণ হবে। হাজারো মামলা, হাজারো গুম খুন করেও আজকে বাংলাদেশী জাতীয়তাবাদের শক্তির যে লড়াকু সৈনিক, যা তাদের কাউকে আজকে এই সরকার পরাভূত করতে পারছে না। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নেত্রীকে একটা সাজানো মিথ্যা মামলায় তাকে কারারুদ্ধ করে রেখেছে। এই কথা শুধু আজকে বাংলাদেশের মানুষ না, বাংলাদেশী জাতীয়তাবাদী দলের মানুষ না, সকল শ্রেণী পেশার মানুষ আজকে দীপ্ত কণ্ঠে বলছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় তাকে ভোটের থেকে দূরে রাখার জন্য, নেতৃত্ব থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্রমূলক মামলায় তাকে কারারুদ্ধ করে রেখেছে। ভাইরা আমার, আমরা যারা সচেতন মানুষ, এই রকম ঘটনা আমার মনে হয় যে এই উপমহাদেশে দ্বিতীয়টি ঘটেছে কিনা আমি জানি না, যে লোয়ার কোর্টে যে মামলার 5 বছর সাজা হয়, সেই মামলায় উচ্চ আদালতে যে 10 বছর সাজা হয়। এইরকম ঘটনা যদি ঘটতো তাহলে নিম্ন আদালতে রায় হওয়ার পরে কেউ উচ্চ আদালতে যেত না। কিন্তু আর নজিরবিহীন ভাবে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
নেতৃত্ব থেকে দূরে রাখার জন্য এইভাবে একটি সাজানো মামলায়, প্রয়োজনমূলক মামলায় উচ্চ আদালত থেকে তাকে 10 বছর কারাদণ্ড দিয়েছে। প্রিয় ভাইরা আমার, মাত্র 2 কোটি টাকা, মাত্র 2 কোটি টাকা। সেই টাকা আজকে ব্যাংকে রয়েছে, সেই কোটি টাকা আজকে 12 কোটি টাকা হয়েছে। প্রিয় ভাইরা আমার, তারপরেও যদি বেগম খালেদা জিয়া যদি আজকে কারারুদ্ধ থাকেন, তাহলে যে বেনজির আহমেদের কাছে আজকে 1000 কোটি টাকার খবর পাওয়া গিয়েছে, যেগুলো আওয়ামী লীগ নিজেরাই স্বীকার করছে, তাহলে সেই বেনজির আহমদ কিভাবে দেশ থেকে পালিয়ে গেল? আজকে কিভাবে আজিজ আহমদ, যিনি সেনাবাহিনী প্রধান ছিল, তার যে সম্পদের খবর আমরা পাই, তার যে অনিয়মের খবর পাই, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? এদেশের মানুষ তা জানতে চায়। প্রিয় ভাইরা আমার, আজকে এই সরকার এদেশের মানুষকে দমন পীড়নের মাধ্যমে এবং কিছু অসৎ দুর্নীতিবাদ আমলা, প্রশাসনের কিছু লোক, পুলিশ বাহিনীর কিছু লোক, সেনাবাহিনীর কিছু লোক এবং সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ীদের কে ঘুষ হিসেবে দুর্নীতি করার অবাধ সুযোগ করে দিয়ে তারা আজকে জোর করে ক্ষমতায় টিকে রয়েছে। আজকের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ভারত গিয়েছে। আমরা কেন তিনি ভারত গেলেন বলেন তো ভাইরা আমার? তার 3 দিন আগে তিনি ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। তার 2 দিন পরেই আবার তার কেন ভারত যাওয়ার প্রয়োজন হলো? প্রিয় ভাইরা আমার, কেন ভারত যাওয়ার প্রয়োজন হলো? আপনারা জানেন, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন তিস্তা ব্যারেজ নিয়ে উনি বললেন যে চীনের সাথে আমাদের অলরেডি চুক্তি হয়ে গেছে, 22 সালে আমাদের এগুলো মেমোরেন্ডাম স্বাক্ষর হয়ে গেছে, চীন তিস্তা প্রকল্প করবে। তার 2 দিন পরে উনি ভারত গেলেন। শুধু তিস্তা প্রকল্প না, তিনি সাথে আরো অনেক কিছু দিয়েছেন। বাংলাদেশের আমার ভূখণ্ডের উপর দিয়ে রেল যোগাযোগেরও উনি চুক্তি করে এসেছেন। অথচ যে পানির জন্য আমরা আজকে বিগত 40 বছর ধরে সংগ্রাম করছি, দাবি করছি, সেই পানির ব্যাপারে একটি কথাও তিনি বলেন নাই। সেই পানি নেই। তিনি বলেছেন যে ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন মনে রাখবে। হ্যাঁ, ভারত মনে রাখছে। এ দেশকে তিনি উজাড় করে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার তিনি আজকে পায়তারা করছেন। যে কাজগুলো তিনি করছেন একটিও এদেশের সংবিধানের সাথে যায় না। প্রত্যেকটা কাজ তিনি সংবিধান লঙ্ঘন করে চলেছেন। শুধু বন্দুকের নলের জোরে তিনি আজকে এদেশের মানুষকে দাবিয়ে রেখেছেন এবং তার অন্যতম সহযোগী হচ্ছে ভারত সরকার এবং ভারত সরকারের প্রধান মোদী। এই মোদী যেভাবে সেখানেও তিনি মুসলমানদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন করছেন, একইভাবে তিনি এই দেশে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে তিনি এদেশ থেকে লুণ্ঠন করে আমাদেরকে একেবারে নতজানু করার চেষ্টা করছে। প্রিয় ভাইরা আমার, ভারত আজকে বলে, ভারত শেখ হাসিনা বলে বেড়ান যে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা কিছুটা সুবিধা দিতে চাই। কিন্তু প্রিয় ভাইরা আমার, ভারতে কখনো স্বীকার করে না যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। ভারত বলে 1971 সালে পাক ভারত যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তারা জয়ী হয়েছে। তাদের প্রত্যেকটা ওয়েবসাইটে সেই কথাই রয়েছে। প্রিয় ভাইরা আমার, ভারত আমাদের যুদ্ধে কবে সহযোগিতা করেছে? প্রিয় ভাইরা আমার, যখন এদেশের মুক্তি বাহিনী এবং সাধারণ জনগণের মুহুর্মুহু আক্রমণে যখন পাক হানাদার বাহিনী কণ্ঠে হয়ে পড়েছিল, যখন তারা ঘর থেকে ক্যাম্প থেকে বের হতে সাহস পেত না, সেই সময় 4 ডিসেম্বর প্রথম ভারত এদেশে ঢাকা অভিমুখে তারা যাত্রা শুরু করে। যখন ঢাকা আসার সমস্ত রাস্তা মুক্তি বাহিনীরা পরিষ্কার করে দিয়েছিল প্রিয় ভাইরা আমার, এবং 6 ডিসেম্বর তারা স্বীকৃতি দেয়। আর তার আগে যে 9 মাসের যে যুদ্ধ, সেই যুদ্ধ কে করেছিল? সেই যুদ্ধে ভারতের কোনো অবদান ছিল না। বাংলাদেশে সেই সময় 7.5 কোটি মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা সেই অস্বীকার করি না যে আমাদের 1 কোটি শরণার্থীকে সেদিন তারা আশ্রয় দিয়েছিল।
তার বিনিময়ে তারা আমাদেরকে আর কত নিতে চায় প্রিয় ভাইরা আমার। তারা স্বাধীনতা যুদ্ধের পরে সমস্ত সম্পদ দেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে। যত পাক বাহিনীর যত অস্ত্র ছিল, আমাদের বিহারীদের যত পাটকল ছিল, সমস্ত যন্ত্রপাতি সেই সময় তারা নিয়ে গেছে। প্রিয় ভাইয়া বন্ধুরা আমার, আজকে বলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে নাকি মানে ভারতীয় সৈন্য দেশ থেকে যেত না, ভারতীয় সৈন্য যেতে বাধ্য হতো। যেভাবে আমরা মুক্তি বাহিনীরা আমরা পাকিস্তানি সৈন্যকে পরাভূত করেছিলাম, আমরা ইনশাল্লাহ তাদেরকেও পরাভূত করতে পারতাম। প্রিয় ভাইরা আমার, আজকে তাই বলবো আওয়ামী লীগ স্বাধীনতার সম্পূর্ণ দাবিদার তারা, যে তারাই নাকি স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করে তারা এদের স্বাধীন করেছে। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন যে স্বাধীনতা যুদ্ধে যে 30 লক্ষ শহীদ হয়েছে, তার মধ্যে একজন শহীদের নাম আওয়ামী লীগ বলুক, যে আওয়ামী লীগের নেতার ছেলে সন্তান আত্মীয় স্বজন ঘনিষ্ঠ কেউ রয়েছে যে 30 লক্ষ শহীদের ভিতরে যার নাম রয়েছে, একজনও খুঁজে পাবেন না। একজন মুক্তিযোদ্ধা খুঁজে পাবেন না যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতৃবৃন্দের আত্মীয় স্বজন এদেশে যুদ্ধ করেছিল। তারা ভারতে আরামায়েশে জীবন যাপন করেছে। আর আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আওয়ামী লীগের নেতারা যেদিন এদেশের মানুষকে অন্ধকারে ফেলে রেখে ভারতে পলায়ন করেছিল, সেদিন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দিক নির্দেশনা দিয়েছিলেন। যেটি আমাদের এই পাবনার এক সন্তান, যিনি সাবেক আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী ছিলেন, একে খন্দকার তার বইতে স্পষ্ট ভাবে লিখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় এদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শেখ ওয়াজেদ মিয়া, যিনি আজকের প্রধানমন্ত্রীর স্বামী, তিনি তার লিখিত বইতে বলেছেন যে আমি এবং শেখ হাসিনা দুইজন রেডিওতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিজ কানে শুনেছি। শেখ হাসিনা বলেন যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দেন নাই, তার পিতা দিয়েছেন। আমার আওয়ামী লীগের কাছে প্রশ্ন যে একটি দলিল বা দস্তাবেজ দেখান যে শেখ মুজিবুর রহমান অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে 26শে মার্চের পরে বা 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছে এমন একটি দলিল আপনারা উপস্থিত করেন। আমরা দেখতে চাই সেই দলিল। অনেকে বলেন 7ই মার্চের স্বাধীনতার ঘোষণা, অনেকে বলেন যে সেই সময় ইপিআরের মানে রেডিও ফ্যাক্সের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কিন্তু তার প্রমাণ কি তারা দেখাতে পারেন? এমন কোন ঘটনা আছে যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল? বরঞ্চ জিয়াউর রহমান সাহেব প্রথম নিজেকে সরকার প্রধান হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার প্রিয় নেতাকে অনুরোধ করেছিলেন যে আপনি মেহরবানি করে আমাদের প্রিয় নেতার শেখ মুজিবুরের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। জিয়াউর রহমান এদেশকে ভালোবাসতেন, তিনি নিজে বিখ্যাত হতে চান নাই। দেশের প্রতি তার দরদ ছিল, মানুষের প্রতি তার ভালোবাসা ছিল। স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি সেদিন অন বিহাফ অফ পদ্ধতিতে আই মেজর জিয়া রহমান ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান করেছিলেন। তিনি দেশকে ভালোবাসেন, দেশের স্বাধীনতা চেয়েছিলেন জন্য ওই সে সময় আওয়ামী লীগের একজন ঘোষণা দিতে পারতেন, কেন তিনি সেই সাহস দেখেন নাই? যদি এই স্বাধীনতা যুদ্ধ যদি ব্যর্থ হতো, জিয়া রহমানের কি পরিণতি হতো? আর আওয়ামী লীগের একটা লোক কি আর একটা লোক কি আওয়ামী লীগের একটা লোক কি আপনার এই তাদের বিরুদ্ধে কোন মামলা হতো? জিয়া রহমানের বিরুদ্ধে মামলা হতো, জিয়া রহমান ফায়ারিং স্কোয়াডে যেতেন। এটাই হচ্ছে বাস্তব সত্য। তারা কিন্তু সেই সময় যারা 25শে মার্চের পরে যারা ভারতে ছিলেন, তাদের মধ্যে একমাত্র তাজউদ্দিন আহমদ স্বাধীনতা যুদ্ধের প্রায় মাসের মধ্যে বর্ডার ক্রস করে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন, আর কেউ না। স্বাধীনতার ঘোষণা সম্বন্ধে তাজউদ্দিন আহমদ সাহেবের মেয়ে যে বই লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে আমার
বার সন্ধ্যার সময় একটা টেপ রেকর্ডার এবং একটা নোটবুক নিয়ে শেখ মুজিবের সাথে 32 নম্বরে দেখা করেছিলেন যে নেতা আপনি যেহেতু পালাবেন না সুতরাং আপনি একটি রেকর্ড করে যান যাতে আপনি গ্রেপ্তার হওয়ার পরে আমরা সেটা প্রচার করতে পারি, অথবা আপনি এই নোটবুকে একটু লিখে যান। শেখ মুজিব জবাব দিয়েছিলেন যে তুমি কি আমাকে রাষ্ট্রদ্রোহী মামলায় ফেলতে চাও? আজকে আওয়ামী লীগের নেতারা বলেন 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শেখ মুজিবুর রহমান। আমার প্রশ্ন হচ্ছে স্বাধীনতা 7ই মার্চের ভাষণের সবটুকু অংশ নাই কেন? যে ভাষণের শেষ মুহূর্তে ছিল যেটি একই খন্দকার তার বইতে বলেছিলেন, পরবর্তী সংস্করণে সেটি নেই। শেখ মুজিব ভাষণ শেষ করার আগে জয় পাকিস্তান তারপরে জয় বাংলা বলেছিলেন। আজকে আমাদের ইতিহাস বিকৃত করে আজকে স্বাধীনতা যুদ্ধে কারো অবদানকে স্বীকার করতে চায় না। আজকে স্বাধীনতা উত্তর পরবর্তীকালে শেখ মুজিবের মৃত্যু আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করার পরে এরশাদ যখন ক্ষমতা আসলো তখন আজকে প্রধানমন্ত্রী কি বলেছিলেন? সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ করলে আপনার মন্তব্য কি? উনি বলেছিলেন আই এম নট আনহ্যাপি। তাই উনি কি গণতন্ত্রের পক্ষের শক্তি? ঠিক একইভাবে 1/11 উনি কি বলেছিল? 1/11 সরকার আসার পর উনি বলেছিল যে আমরা ক্ষমতায় গেলে আমরা এই সরকারের সমস্ত কাজকে বৈধতা দেব। তাহলে উনি কি গণতন্ত্রের পক্ষের শক্তি? আর আমার নেত্রী কি বলেছিলেন 1986 সালে নির্বাচনে? শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘি ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন যে এই নির্বাচনে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবেন তারা হবেন জাতীয় বেঈমান। উনি চিরাগান থেকে ঘুরে এসে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেই নির্বাচনে 86 নির্বাচনে যদি সেদিন আওয়ামী লীগ অংশগ্রহণ না করত ইতিহাস ভিন্ন দিকে যেত। আমার নেত্রী সেদিন নির্বাচনে যায় নাই এবং আমাদের প্রিয় নেত্রী আপসহীন নেত্রী, তিনি গণতন্ত্রের পক্ষে স্বৈরশাসকের বিরুদ্ধে একক নেতৃত্ব দিয়ে 1990 সালে তিনি এই স্বৈরশাসককে পরাভূত করেছিলেন। আজকে আমাদের এই যে স্বৈরশাসক শেখ হাসিনা স্বৈরশাসক না, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার। এই সরকারকে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার নেতৃত্বে ইনশাআল্লাহ এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। বাংলাদেশে যে আমরা কোটি কোটি জিয়া ভক্ত, আসলে আমরা সবাই একদিন রাজপথে নামি। একদিন রাজপথে যদি আমরা নামতে পারি সাহস করে, এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না। যে ব্যক্তি শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থে, ভোটাধিকারের স্বার্থে, বাক স্বাধীনতার স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এই 80 বছর বয়সেও যিনি হাসি মুখে কারাবরণ করতে পারেন, সেই নেত্রীর জন্য কি আমাদের কিছুই করার নাই? যদি সেটা থাকে মুখে বললে হবে না প্রিয় ভাইরা আমার। উনি কি পাবেন বলেন? উনি এরপরে আশা করেন যে আমি পরবর্তী প্রধানমন্ত্রী হব। উনি সরকারের সাথে বহুবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে আপোষ করার জন্য। উনি আপোষ করে মাথা নত করবেন না। উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি দেশের মানুষের জন্য লড়ে যাবেন। তাই আসুন, এমন একটি প্রিয় নেত্রী, এমন একটি আপসহীন নেত্রী, এমন একটি গণতান্ত্রিক কামিল নেত্রী, এমন একটি মানুষ জনদরদী নেত্রী, তার জন্য আসুন আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে আমরা এই সরকারকে বিতাড়িত করি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করি, গণতন্ত্র প্রতিষ্ঠা করি এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আমরা এদেশে আবার একটি বাংলাদেশী জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠা করি, এই প্রত্যাশা ব্যক্ত করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ।
দেশের নেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আমার, সহযোদ্ধা সাথীরা আমার, এবারে আপনার সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি, আমরা যে দলের সঙ্গে সম্পৃক্ত, দেশ ও দেশের মানুষের দল বাংলাদেশ জাতীয় দল, দেশ ও দেশের মানুষের দল বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার এই প্রিয় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিয় জন্মভূমি, সেই প্রিয় জন্মভূমির সূর্য সন্তান, সুসন্তান, মহান স্বাধীনতার ঘোষকের বীর উত্তমের ওমরার সন্তান, আজকের অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি, নব্য স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনের যে নেতৃত্ব দান করেন এবং আজকে আমাদের এই দেশকে শেখ হাসিনার হাত থেকে, নব্য স্বৈরাচার জুলুমবাদের হাত থেকে কলঙ্ক মুক্ত করতে আজকে যিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, সেই প্রিয় নেতা সাবেক জাতীয় সংসদ সদস্য দেশনেত্রী বেগম খালেদার সম্মানিত উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার বড় ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন। পাবনা জেলা বিএনপি আয়োজিত দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দিকে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসন সম্মানিত উপদেষ্টা, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার সহকর্মী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য এটিএম সেলিম রেজা হাবিব, উপস্থিত আছেন আমার আর একজন সহকর্মী সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য এটিএম আনোয়ারুল ইসলাম, উপস্থিত আছেন পাবনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, উপস্থিত আছেন নূর মোহাম্মদ মাসুদ রানা বগা, উপস্থিত আনিসুর রহমান বাবু, উপস্থিত জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত বিএনপি অঙ্গ দলের নেতৃবৃন্দ, উপস্থিত পাবনা জেলা মহিলা দল, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, অন্যান্য সহযোগী অন্য দলের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আবারও নতুন করে আজকে দাঁড়িয়েছি খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে। আন্দোলন আমরা করছি, আন্দোলন চলমান, দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য এবং
অত্যাচার জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আন্দোলন করছি, আন্দোলন চলছে। কিন্তু আবারও আমরা আজকে নতুন করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা দাঁড়িয়েছি। এই আন্দোলনে আমাদের সফল হতেই হবে। আমাদেরকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই আন্দোলনে আমাদের জিততে হবে। আমাদের মনে রাখতে হবে যে খালেদা জিয়া 2 কোটি টাকার একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পড়েছে এবং সেলিম ভাই যেটা বললেন নিম্ন আদালতে সাজা দিয়ে উচ্চ আদালতে ডবল করেছে, যার ইতিহাসে নাই। আমি উকিল ভাইকে জিজ্ঞেস করলাম, বললেন না এরকম কোন নজির নাই বাংলাদেশে যে হায়ার কোর্টে আপিল করলে সাজা ডবল হয়, বাড়ে, হাওয়ার কোর্টে আপিল করলে কম হয়। এটাই নিয়ম চিরদিনই। এখানে নতুন করে আইন করে বাড়াই দেওয়া হলো। এত অত্যাচার, এত জুলুম খালেদা জিয়ার উপরে কেন? কারণ খালেদা জিয়া বাইরে থাকলে অসুবিধা, উনি বাইরে থাকলে দেশে গণতন্ত্র হবে, উনি প্রধানমন্ত্রী হবেন, তারপরে যা হবে তা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমি বলতে চাই এত দুর্নীতিবাজ, লক্ষ কোটি কোটি টাকা ইদানিং যে আমরা যাদের নাম শুনতেছি, নাম তো বহু শুনেছি আমরা। প্রথম কথা যারা যেগুলো আপনার শেয়ার বাজারে যে 90,000 কোটি টাকা অনেক আগে, তার কোনো বিচার হয়নি। এই শেয়ার বাজারে 32 লাখ মানুষ তারা রাস্তায় বসে গেছে, অনেকে আত্মহত্যা করেছে, তার বিচার কিন্তু শেখ হাসিনা করতে পারেনি, করেননি উনি। হলমার্ক বলে আরো অনেক কেলেঙ্কারি, তার কোনো বিচার হয় নাই। ইদানিং আমরা নাম শুনতেছি জেনারেল আজিজ, বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া, মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সাল, আরো কত রহমান আছে, ডেলি একটা করে বেরোবে। এদের বিচার হয় না, এদের বিচার হবে না। লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করেছে, খালেদা জিয়ার 2 কোটি টাকা, 10 কোটি টাকা হয়েছে ব্যাংকে, ওনাকে জেল খাটতেই হবে। মুক্তির নামে, সাজা স্থগিত নামে এটা ফাঁস করেছে, তাকে বাসায় নিয়ে যাওয়ার বন্দি করেছে। তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া যাবে না, তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া যাবে না, উনি বাসায় থাকতে পারবেন, চিকিৎসার জন্য বাইরে যাওয়া যাবে না। আপনারা শুনেছেন গত শুক্রবারে ওনার যে শ্বাসকষ্ট হচ্ছিল, ওনার যান যায় এই অবস্থায়। এত কঠিন এই সরকার, পার্শ্ববর্তী একটা বড় হাসপাতালে তার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, সেই অ্যাম্বুলেন্স দেওয়া হয় নাই। আপনারা শুনেছেন সবাই। একটা ইঞ্জেকশন রাত্রি 3টা বাজে কোথাও পাওয়া যাচ্ছে না, একটি ইঞ্জেকশন দেন, লাইফ সেভিং ড্রাগ, জীবন রক্ষার জন্য একটি ইঞ্জেকশন সকালে আমরা কিনে দেবো, সেই ইঞ্জেকশন দেওয়া তাকে হয় নাই। অতি কষ্টে তাকে হাসপাতালে, আল্লাহর রহমতে, মানুষের দোয়ায় খালেদা জিয়া আবার সুস্থ হয়ে বাসায় গেছে। যত মারার চেষ্টাই করুক না কেন শেখ হাসিনার দল এবং তিনি, খালেদা জিয়া ওভাবে তো মরবেন না। মানুষের দোয়া আছে, আল্লাহর রহমত আছে তার উপরে। ইনশাআল্লাহ খালেদা জিয়াকে যে কোনো মূল্যে আমরা মুক্তি করতে পারবো এবং আমরা মুক্তি করবো। আমার প্রিয় ভাইরা, আমরা জানেন যে আমরা আন্দোলন করেছি, এর আগে অনেক আন্দোলন করেছি, কিন্তু এবার আরেকটু, বিশেষ করে আমার ছাত্র দল, যুবদল ভাইদেরকে বলবো যে ভাই এবার আরেকটু শক্ত হয়ে বাজায় নামতে হবে, আরেকটু শক্তের রাস্তায় নামতে হবে, যেন আমরা সত্যিকারের খালেদা জিয়াকে মুক্তি করতে পারি। এবং সেটা হলো কি, কিরকম আন্দোলন, যে আমরা ওই যে সাউন্ড গ্রেনেড দেখলে আর পালাবো না ভাই, সাউন্ড গ্রেনেড পালাবো না। যদি বুলেট করে, যদি এদেশের মানুষ সালাম, বরকত, রফিক এরা ভাষার জন্য জান দিচ্ছে, এরশাদের আমলের স্বৈরাচারকে হটানোর জন্য ডাক্তার মিলন সহ আমার অনেক নেতা জান দিছে। আমরা দেশ মাতা খালেদা জিয়ার জন্য, মুক্তির জন্য কি আমরা জান দিতে পারবো না? অবশ্যই আমাদেরকে জান দিতে হবে। জান দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ছাত্রদল, যুবদল, বিএনপি, অঙ্গ সহযোগী দল ভাই, আমরা সঙ্গে থাকবো। আমরা তো বুড়ো মানুষ, আন্দোলন ওইভাবে আমরা তোমাদেরকে সাহস দেবো, সঙ্গে থাকবো, এবং বুলেট আসলে আমরাও দাঁড়াবো, আমরা পালিয়ে যাবো না, তোমরা সামনে থাকবো, আমরা পিছিয়ে থাকবো। যেভাবে হোক আন্দোলন করতে হবে এবং খালেদা জিয়াকে আমাদেরকে মুক্তি করতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে, আমার প্রিয় প্রিয় ভাইরা, এই দেশের অত্যাচারকারী, জুলুমকারী এবং ভোটচোর খালেদা জিয়া মুক্ত করে দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে
আমাদের এই ভোট চোর জুলুমকারী অত্যাচারকারী লুটেরাদেরকে সাজা দিতে এই দেশের মানুষ এই মাটিতে তাদেরকে সাজা দেওয়া এবং গণতান্ত্রিক সরকার যদি আসতে একটু দেরিও হয়, এর মধ্যে যদি এইসব জুলুমকারী অত্যাচারকারী ভোট চোর লুটেরা কারো যদি ইন্তেকাল হয়, এদেশের মাটিতে তাদের কঙ্কালের ফাঁসি দেওয়া হবে। আর কিছু বলতে চাই না, শুধু বলতে চাই পাবনার ভাইয়েরা আমার, তারা লড়াকু, জন্ম থেকে লড়াকু পাবনার জনগণ এবং পাবনার আমার নেতা এবং কর্মী। আজকের এই তারেক রহমানের যে আহ্বান, দলের যে নির্দেশ, আমরা তারেক খালেদাকে মুক্তির জন্য আজ থেকে রাজপথে নেমে গেলাম। যে কোনো কর্মসূচিতে আমরা 100% অংশগ্রহণ করে তার মুক্তি করবো ইনশাআল্লাহ। এই আশা এবং আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামর খালেদা জিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ। পাবনা জেলা বিএনপি জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ বসেন, আপনারা সবাই বসেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত আহ্বায়ক আজকের অনুষ্ঠানের সভাপতি হাবিব ভাইয়ের বক্তব্য শেষ হয়ে বসেন, একটু বসেন। সম্মানিত উপস্থিতি, এবারে আপনার সামনে বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, স্বৈরাচারের স্বাধীনতা আন্দোলনের বীর সিপাহী সালার, আমাদের সবার প্রিয় দক্ষিণ পূর্ব এশিয়ার জননন্দিত নেত্রী, সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উপদেষ্টা, সুযোগ্য উপদেষ্টা, যিনি কিছুদিন আগে এই নব্য স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আদালত ক্ষমা চাওয়ার বলায় তিনি আদালতের কথা ক্ষমা চায়নি, তিনি আদালতের সঙ্গে আপোষ করেনি। আমাদের সেই প্রিয় নেতা পাবনা জেলা বিএনপি সুযোগ্য আহ্বায়ক, সুযোগ্য সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব আমাদের সেই প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই, আজকের অনুষ্ঠানে উপস্থিত পাবনা সুধানগর পাবনা 2 থেকে নির্বাচিত সংসদ সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বিএনপি কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য, সাবেক এমপি চাটমোহর ভাঙ্গা ফরিদপুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এম আনোয়ার ইসলাম, দলের সংগ্রামী পাবনা জেলা বিএনপি সদস্য সচিব, বিখ্যাত ছাত্র নেতা অ্যাডভোকেট মাসুদ খন্দকার,
উপস্থিত ছিলেন আমাদের যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম মন্টু। হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি আমাকে বলে উনি চলে গিয়েছেন। সেই মন্টু ভাই সুস্থতা কামনা করছে। আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আনসার বাবু, শেখ আবু ওবায়দা তুহিন, সাবেক ভিপি এডওয়ার্ড বিশ্বকর্মাদের যুগ্ম আহ্বায়ক নূর আহমেদ মাসুম বাগা এবং পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ উপস্থিত বিভিন্ন থানা থেকে আগত বিএনপি, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন, মহিলা দলের নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন। গতকাল যখন আমি ঢাকা থেকে ফোন করেছিলাম, যেখানে ফোন করেছি তারা বলেছেন অঝরে বৃষ্টি হচ্ছে আজকে 3 দিন যাবত। আমি বলেছিলাম বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, জেলা বিএনপির উদ্যোগে যে কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি আমরা যে কোনো মূল্যে সফল করব ইনশাআল্লাহ। তবে মহান আল্লাহ পাক আমাদের উপর রহম করেছেন। আমি ঢাকা থেকে রওনা হয়েছে, কোথাও বৃষ্টি পাইনি। আস্তে 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 পরিষ্কার হয়ে গেছে আবহাওয়া। এই আবহাওয়ার কারণে অনেকে উপস্থিত হতে পারেননি, সেটা আমরা জানি। তারপরে যারা উপস্থিত হয়েছেন, এখন পর্যন্ত যারা এখানে উপস্থিত আছেন, তাদের প্রত্যেকের প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করতে সালাম জানাচ্ছে। আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে নিই। শুধু আমরা মিছিল মিটিং সমাবেশ করেছে, সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারিনি। একজন নিরপরাধ মানুষ, নিষ্পাপ মানুষ, যার এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই, কোনো স্বাক্ষর নেই, এরকম একটা সাজানো মামলায় সাজা দিয়ে প্রতিদিন তার চরিত্র হনন করা হচ্ছে। বিদেশে তার চিকিৎসার জন্য বারবার আমরা দাবি করেছি, সরকার শোনেনি। সরকারের আইনমন্ত্রী এক সময় এক কথা বলেন, প্রধানমন্ত্রী একরকম কথা বলেন, উপায়ুল কাদের একরকম কথা বলেন। দিন শেষে বেগম খালেদা জিয়া যেন পৃথিবী থেকে বিদায় হয়ে যান, সেই চিন্তায় তাদের বেশি, সেই আশঙ্কা, সেই আশা করে তারা দিনের পর দিন ঘোরাচ্ছেন। আমি আজকে বলবো, মহান আল্লাহ পাকের প্রতি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করছে। দেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে নেই, মেডিকেল বোর্ড বারবার বলেছেন। তারপরও বাধ্য হয়ে এই দেশে ম্যাডাম খালেদা জিয়ার অস্ত্রোপচার হয়েছে। মহান আল্লাহ পাক তাকে রাখে, তাকে কেউ মারতে পারে না। মহান আল্লাহ পাক দেশে বেগম খালেদাকে সুস্থ করে বাসায় আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার মহান আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমি অন্যদিকে বক্তৃতা যাব না, কারণ আজকের বক্তৃতার মূল বিষয় দেশটির বেগম খালেদা জিয়া কেন জেলে থাকবেন, কেন তাকে মুক্তি দেওয়া হবে না। আমি গতকাল আপনারা দেখেছেন, 2টা টক শোতে বলেছি। আমি কাল প্রেস ক্লাবের সামনে ঘোষণা করেছি, আমি পরিষ্কার করে বলতে চাই, এই বর্তমান সরকার একটা চোর সরকার, ডাকাত সরকার, ভোট চিন্তাকারী সরকার, মহা দুর্নীতিবাজ সরকার। এই সরকারের বেগম খালেদা জিয়াকে একদিনও কারাগারে রাখার কোনো অধিকার নাই, কারণ তারা দুর্নীতিবাজ, মহা দুর্নীতিবাজ। বেগম খালেদা জিয়ার তাকে আত্মসাতের কথা বলে, বিচারপতি সে কথা বলেন নাই। উনি ক্ষমতার ব্যবহার করেছেন, এইটুকু মাত্র বলেছেন, অথচ প্রতিদিন তাকে টাকা আত্মসাতের কথা বলা হয়। আমি কারাগারে গিয়েছিলাম, আমি সমস্ত রায় আমি পড়েছি। কেন সেলিম হক, কামাল সাহেব আছেন, সাবেক সংগঠিত এই মামলার উনি আসামি। উনি আজকে কয়েক বছর ধরে জেল খাটছেন। পৃথিবীর ইতিহাসে যে কথাটি লালু ভাই বললেন, আছে হয়তো ব্যক্তি এরকম 64 সময় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নিম্ন আদালতে খালাস পেয়েছিলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, অথচ উচ্চ আদালত থেকে 7 বছর জেল এবং জরিমানা করা হয়েছে। আমাদের নেত্রী নিম্ন আদালত 5 বছর সাজা দিয়েছিল, উচ্চ আদালত 10 বছর সাজা দিয়েছে, তার নজির নেই। সেই রকম ভাবে নজির নেই পৃথিবী থেকে জমি বিক্রি করার পর সেই জমি যদি বিক্রি না করে জমিওয়ালা যায় বাইনা যদি টাকা ফেরত দেয়, তাকে কারাগারে থাকতে নজির নেই। আমি দেখে আসলাম কারাগারে সেই সরকার নামে দিনের পর দিন, বছরের পর জেল কাটছেন। কারণ জমি দিতে চেয়েছিলেন, যে জমি বায়না করা হয়েছিল সাভারে জিয়া ট্রাস্টের নামে, সেই জমি পর উনি না দেওয়ার কারণে পরে টাকা ফেরত দিয়েছেন। আর সেটি নেই এই মামলা, আর এই মামলা দেশকে দিয়ে বেগম খালেদা জিয়া সাজা ভোগ করছেন।
আজকে আমি পাবনা থেকে চ্যালেঞ্জ করে বলতে চাই, গতকালও বলেছিলাম, আজকেও বলতে চাই, এই সরকারের একজন মন্ত্রী খুঁজে পাওয়া যাবে না তারা শত কোটি টাকা দুর্নীতি করেনি। এই সরকারের আমলারা দুর্নীতি লাগামহীন ভাবে করেছেন। কারণ দেশের পুলিশ প্রশাসন এসপিডিসি তারা প্রত্যেকেই ভাবে এই সরকারকে তারা নির্বাচিত করেছে, আওয়ামী লীগ নির্বাচিত করেনি, জনগণ নির্বাচিত করেনি। তার মানে যেই দেশ লুট করার অধিকার তাদের রয়েছে। আজকে এই সরকারকে বলতে হবে, জবাব দিতে হবে, বললেই হবে না। আমরা তো চেষ্টা করি, আমরা তো জিরো টলারেন্সের কথা বারবার বলছেন, সরকার সাথ দিচ্ছেন না। নাকি আপনি ধরেছেন বলেন তো, বলেন। আজকে দীর্ঘ 15.5 বছর ক্ষমতায় দুদক আছে, দুদক আওয়ামী লীগের একজন নেতা, একজন এমপি, একজন মন্ত্রী কাজ পর্যন্ত সাজা দেয়নি। বরং তো যারা দুর্নীতি করেছিল সেইগুলি তারা দুদকে নিয়ে এসে তারা সার্টিফিকেট দিয়ে তারা পরিষ্কার করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই সার্টিফিকেট তারা দিয়ে এসেছে। বর্তমানে সরকার বলে আমরা তো ধরছি, কোথায় ধরলো? আজকে পত্র পত্রিকায় এসেছে, বেঞ্জিনের কথা পত্রিকা এসেছে, আজিজ আহমেদের কথা পত্রিকা, প্রতিদিন আজকে পত্রিকা বেরোচ্ছে। সাপের ঝাঁকি খুলে দিলে যেমন একটা একটা সাপ ভারতের অজগর সাপ বেরো যায়, ঠিক তেমনি ভাবে আজকে দুর্নীতি একটা এর চেয়ে ওর বেশি এই অবস্থা চলছে। আমি নাম ধরে বলতে পারে ওই হিসাব আমি করি না। কালকে প্রেস ক্লাবের সামনে পড়েছি, এই সরকারের মন্ত্রী, এই সরকার আইন মন্ত্রী একটা মহা দুর্নীতিবাজ। আল্লাহ ধরে দেন, আমাকে প্রমাণ করে দেন আপনি দুর্নীতিবাজ না। আপনার বাবা অনেক সম্পদশালী হয়েছিলেন, একজন অত্যন্ত বিজ্ঞ উনি আইনজীবী ছিলেন, তারপরেও শুধুমাত্র টাকার জন্য হোসেন মোহাম্মদ এরশাদ সুলেচার আমার যারা যে আমাদের উপর গুলি চালিয়েছে, কাপড় জানার অসংখ্য মানুষ জীবন দিয়েছে, সেই এরশাদের আইনজীবী নিয়েছে টাকার বিনিময়ে, অনেক সম্পদের মালিক। তারপরে চ্যালেঞ্জে বলছি, আপনি ক্ষমতা আসার পরে কত শত কোটি টাকা আপনি অবৈধ উপার্জন করেছেন, তার হিসাব আপনাকে দিতে হবে। আপনার হিসাব দিতে হবে। আপনার এলাকায় শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি, বিদেশ মন্ত্রী ছিলেন দীপুমণি, তার এলাকার কেলেঙ্কারির কথা জানে। আমরা স্বাস্থ্যমন্ত্রী কেলেঙ্কারির কথা জানি। যারা আজকে মন্ত্রী আছেন, দীপুমন্ত্রী ছিল সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এমন কেউ নেই একজন প্রমাণ থেকে সে যে আমরা দুর্নীতি করি নাই। একজন যদি দেখাতে না পারেন, আমার বিরুদ্ধে মামলা দেওয়া লাগবে না, ধরে সরাসরি ধরে নিয়ে আমাকে জেল খানা পাঠিয়ে সাজা দিতেন, বছরের পর বছর জেল কাটবো। তারপরও আপনাদের মধ্যে দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলতেই থাকবো। বলতে এই দেশের মানুষের সাথে করে নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে এই পাবনা জেলা বিএনপির অফিস সামনে দাঁড়িয়ে বলছে, খুব বেশি দিন সময় লাগবে না, এই দেশের মানুষকে সাথে করে আপনাদের এই দুর্নীতিবাদ সরকারকে আমরা টেনে হেসে রাস্তায় নামিয়ে আনবো। একটা নিরপেক্ষ সরকার দিলে নির্বাচন দিতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। ম্যাডাম খালেদা জিয়াকে দুর্নীতিবাদ বলেন, তারেক রহমানকে দুর্নীতিবাদ বলেন, কোথায় কথা বলেন হাওয়া ভবন। আজকে তো প্রতিটি বাংলাদেশের ঘর হচ্ছে হাওয়া ভবন না খাওয়া ভবন, প্রত্যেকটা জায়গায় আজকে দুর্নীতি হচ্ছে তারেক রহমানের নামে। যদি দেখাতে পারেন, এখানে আমি চ্যালেঞ্জ বলছি, এই বাংলাদেশের মাটিতে বা বিদেশের কোন জায়গায় তারেক রহমানের একটা অ্যাপার্টমেন্ট আছে, একটা বাড়ি আছে, এই বাংলাদেশের মাটিতে তারেক রহমানের একখণ্ড জমি আছে, দেখাতে পারেন, এখান থেকে আমাকে ধরে নিয়ে যান, আমি তার প্রতিবাদ করবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছেন, এদের টাকা চুরি করে খাওয়ার কথা বলেছেন। বেগম খালেদা জিয়ার নামে যদি বাংলাদেশে একখণ্ড জমি দেখাতে পারে, তাহলে সেখানে আমি চ্যালেঞ্জ দেবো, আমাকে ধরে নিয়ে যাবেন। আমরা গর্ব করতে পারি বিএনপি যারা আমরা করে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, যাদেরকে দুর্নীতি স্পর্শ করতে পারে নাই, তাই গর্ব করে আমরা বিএনপি করে আমরা কথা বলতে পারি। প্রিয় বন্ধুরা আমার, এই যেখানে সাক্ষী আছে লালু ভাই, আমি আমার নেতা জনাব তারেক রহমান আমাকে সৈয়দপুরে নিয়ে গেছিলেন বিএনপির সম্মেলনে। আসার পথে আমি বগুড়া শহর দিয়ে যখন গাড়িতে ঘুরছিলাম, আমি এবং নেতা তুহিন, আমি ওনাকে বললাম যে মসজিদ, আমি সেই মসজিদে নামাজ পড়ে আসলাম গত কয়েকদিন পূর্বে। আমি বললাম নেতা, আপনি বগুড়াতে এসে লালু ভাইয়ের বাসায় থাকেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যেহেতু নেতা, আপনার একটা বগুড়ায় ছোট একটা বাড়ি হলেও একটা দুতলা একটা বাড়ি থাকা দরকার। আমি কোনো বলেছিলেন নেতা, টাকা পাবো কোথায়? আমি এই যে মসজিদটা করছি, লালু ভাই এখন সেভাবে
এই বন্দিটা শেষ হওয়ার পরে আমি একটা চেষ্টা করব কিছু করা যায় কিনা। যে নেতা নিজে বগুড়ার মতো জায়গায় যে একটি বাড়ি করে নাই, আজকে তাকে বলে দুর্নীতিবাদ। অনেকে তারেক রহমানকে নানান কথা বলা শুরু করেছে, জানি আমার তোকে লাফান এমপি বলবো তাদেরকে। বিনা ভোটে নির্বাচিত এমপি বলেছেন কে? তারেক রহমান বিএনপির অভিশাপ। তারেক রহমানের নামে নাকি কারণে নাকি বিএনপি অনেক নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন এবং তারা মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় হচ্ছেন। আমি ওপেন আমার পেজে গিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছে তারেক রহমান বিএনপির অভিশাপ না, তারেক রহমান বিএনপির আশীর্বাদ। তারেক রহমান বিএনপির অভিশাপ না, তারেক রহমান বিএনপির সম্পদ। তারেক রহমান শুধু বিএনপির সম্পদ নয়, তারেক রহমান আজকে বাংলাদেশের কোটি কোটি অধিকার হারা মানুষের সন্তান। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে যে বাঙালিরা আছে, যারা আজকে এই সরকারের অত্যাচার নির্যাতনের কারণে দেশে থাকতে পারে নাই, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সারা পৃথিবীর মানুষ আজকে মনে করে তারেক রহমান আমাদের সম্পদ। তারেক রহমান শুধু বিএনপির সম্পদ না। তাই তারেক রহমানকে নিয়ে কথা বলবেন, হুঁশিয়ার করে বলতে চাই, প্রমাণ ছাড়া তারেক রহমান ম্যাডাম খালেদাকে যারা দুর্নীতিবাজ বলবেন, আগেও ঘোষণা করেছি, আজকেও বলতে চাই, জনগণ আপনাদের জিহ্বাটা কেটে কাঠ পাগলা কুত্তাকে খাওয়ায়। হিসাব করে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। তারেক রহমান ম্যাডাম খালেদাকে সাজা দিয়েছেন, লালু ভাই বলেছেন কি কঙ্কাল। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে বিচারক সাজা দিয়েছে, আওয়ামী লীগ যতদিন ক্ষমতা আছে ততদিন উনি বেঁচে থাকবেন। যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন ওনাকে মরতে হবে। হাইকোর্টে আমাকে এই দেখালো ভিডিও দেখে বিচারক বললেন আপনি কিগুলো বলেছেন, এবং যিনি সাজা দিয়েছেন তাকে বলেছেন মাকে জিজ্ঞাসা করবেন আপনার মা কি বলে। আপনার মা নিশ্চয়ই বলে তুমি একটা কোরআন ভাষণ ভিডিও দেখালো। আমার মোহাম্মদ আদালত আমাকে বললেন আপনার শপথ বাক্য উচ্চারণ করে বলেননি কথাগুলো আপনি বলেছেন কি না। আমি মোহাম্মদ আদালত উদ্দেশ্য করে বলেছিলাম, মানে মোহাম্মদ আদালত আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি এই সব কথাগুলো আমি বলেছি, শুধু বলেছি এটি না, শেষ না। এরপরে দেশটি বেগম খালেদা, আগামী দিনের রাষ্ট্রপতি তারেক রহমান এবং এই মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডাক্তার জুবাইর রহমানের নামে যদি কোন আদালত কোন বিচারক যদি এই ধরনের শাস্তি দেন, আমি বলতেই থাকবো 100 বছর জেল হলেও আমি পরোয়া করি না। আজকে বড় কষ্ট হয়, দুঃখ লাগে। পৃথিবীতে এমন কোন জাতি নেই, পৃথিবীতে এমন কোন দেশ নেই যে দেশের এত বড় একটা জনপ্রিয় নেত্রী, এত বড় একটা দলের নেত্রী বিনা কারণে জেল খাটছে। মাঝে মাঝে আমার মনে হয় একটা সিংহ সে এক পাল মহিষের মধ্যে ধাওয়ায় দিয়ে একটা মহিষকে ধরে তার গলাটা চিবিয়ে খেয়ে অথবা তাকে রক্তটা খেয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে মেরে ফেলে। মাঝে মধ্যে ভালো লাগে যখন মহিষের দল এসে আমার কাছে তেমন মনে হয়, আমার কাছে তেমন মনে হয় মহিষের দল তো তারপরে ফিরে আসে, অনেকে ফিরে আসতে তো অনেকে ফিরে আসে না। আমরা কি করছি? আমরা কি করছি? দোষ কাকে দেবো? আমাকে দেবো না, আপনাকে দেবো, কে দেবে? আমাদের সবাই দোষ। হ্যাঁ, তবে একটা কথা আছে, আজকে বলেন আলোচনা যেটা বললেন, বলেন 10 জন মানুষ জীবন দিতে দেয়, বেগম খালেদাকে মুক্তি দেবে, বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে, 10 জনকে 100 মানুষ পাওয়া যাবে, কিন্তু এই সরকার তো দিবে না। আমরা কি এই সরকারের কাছে এখন তোমার ট্যাঙ্ক বন্দুক, আমরা কি যুদ্ধ বিমান নিয়ে এসে ম্যাডামকে ওই ফিরোজা থেকে বের করে নিয়ে পাঠিয়ে বসে নিয়ে আসবো? এটা কি সম্ভব? অথচ সরকার বলে বিএনপির মুরদ নেই, বিএনপি পারে না, বিএনপি পারে না, বিএনপির মুরদ নেই, বিএনপির নেতৃত্ব তাদের দরদ নেই। আমাদের দরদ আছে কি আছে না সেটা আমাদের বিএনপির কর্মী নেতারা জানে। আমাদের শরীরে আগুন জ্বলছে, আমাদের ভিতরে উৎপাদ হচ্ছে, যে কোনো
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, এই কথা বলে জেলা বিএনপির আজকে এই কর্মসূচি এখন যারা আরো অপেক্ষা করে আছেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, লালু ভাই কষ্ট করে এসেছেন, লালু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে সমাবেশের এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। আপনারা যেভাবে ছিলেন কষ্ট করে আপনারা শেষে ভাবে আপনাদের বাড়িতে ফিরে যাবেন।